আসছি ভাইয়া নামাই Hey people, what's up? It's me Sadman and you guys are watching Sadman's another brand new video. এখন আমি আছি হচ্ছে হকিনের এখানে আর আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই হচ্ছে ক্যান্টনমেন্ট আছে, ওরা হচ্ছে গাড়ি বুক করতেছে করে হচ্ছে এখানে আসবে, এখান থেকে আমরা গাড়ি নিয়ে তারপর হচ্ছে মহামের উদ্দেশ্যে রওনা দিব। আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আমি কোথায় যাচ্ছি। আর এবার ট্যুরটা খুবই স্পেশাল হবে কজ আমি এ নিয়ে অ্যাপ্রক্সিমেট 3 বারের মতো মহামেয় গেছি আর এবার সহ হচ্ছে 4 বার হবে। আর এখন হচ্ছে আমরা ওইখানে ক্যাম্পিং করবো, এই জন্য সবথেকে বেশি স্পেশাল হবে। সো ব্লগটা না টেনে প্রথম থেকে দেখুন আর আপনাদের সাথে বাসে গিয়ে দেখা হচ্ছে। समझ रहे हो ना শাকিলের গার্লফ্রেন্ড। আমরা হচ্ছে এখন মহিপাল চলে আসছি আর সবাই এখানে খাবার দাবার খাচ্ছে। এখন তানবিরদের জন্য ওয়েট করতেছি, তারপরে ওরা আসলে এখান থেকে আমরা হচ্ছে সোজা মহামের উদ্দেশ্যে রওনা দিই। সো ফাইনালি উই আর হিয়ার। মহামা ইকো পার্ক এই পাশে আর এদিক দিয়ে হচ্ছে চট্টগ্রাম আর এই পাশে হচ্ছে কুমিল্লা। তো এখানে চলে আসছি, এখন বাজে হচ্ছে 5:30। এখন ভিতরে যাবো, আমাদের টিকিট কাটা আছে, ওদিকে যাবো, তারপরে দেখা হচ্ছে। কেটে ফেলছি, টিকিটের প্রাইস হচ্ছে 30 টাকা করে নিছে। পিছনে হচ্ছে গেট আর এদিক দিয়ে হচ্ছে মহামায়া সোজা। সো এখন হচ্ছে যারা ক্যাম্পিংয়ের জন্য যায় তাদের হচ্ছে টিকিটগুলো কাটে না, মানে আই মিন ছিঁড়ে না আর কি, বাট পিছনে হচ্ছে যারা হচ্ছে নর্মালি এন্ট্রি করে তাদেরগুলো হচ্ছে ছিঁড়ে ফেলে। সো আমরা আজকে রাত্রে এখানে স্টে করবো, দেন হচ্ছে কালকে সকালে হয়তো যেতে পারি আমরা, আর অন্যদিকে যাইতে পারি বাট শিওর না, এখনও ডিসাইড করিনি আমরা কোথায় যাব। সো আপনাদের সাথে রাত্রেবেলায় জানানো হবে কোথায় যাচ্ছি আমরা। তো দেখা হচ্ছে, মানে ঘাম দেখে বুঝতে পারতেছেন কী পরিমাণ টায়ার্ড হয়েছি আর এখন প্রায় চলে আসছি। এই যে এখানে সবাই বসে আছে আর আজকে অনেক মানুষ। এখান থেকে আমরা কালকে হয়তো কাইকিংয়ের জন্য বোট ভাড়া করতে পারি, যে সবাই গোসল করতেছে আই গেস দেখতে পারতেছি, আর আমরা হয়তো ক্যাম্পিং ওই পাশে করবো। সো এখন হচ্ছে সবাই রেস্ট করতেছে, সো আমিও যাই রেস্ট করি একটু। সবাই বসছে, এরকম একটা মানে কাউন্টারে যেতে হবে যেখানে হচ্ছে আমাদের ক্যাম্পিংয়ের বুকিং দিচ্ছে, ওইখানে ওনাদের সাথে কথা বলতে হবে। সো আমরা ক্যাম্পিং করবো হচ্ছে এখানে হয়তো, অথবা আমাদের যেখানে ইচ্ছে এখানে করতে পারি। সো আমরা এখন বুকিং যেখানে দিচ্ছি ওইখানে যেয়ে কথা বলি, তারপরে বাকি কথা এখানে হবে। সো আপনাদের ওখানে দেখাচ্ছি। দুজন একটা হবে ভাই। আজকে মোট কজন বুকিং করছে ভাই? আজকে 79 জন আছে। 79 জন? আচ্ছা ঠিক আছে। জায়গা দিবেন তো ভাই? তাবুতে 500 টাকা কে দিছে। আমি হচ্ছে এখন বসে আছি ক্যাম্পিংয়ের জন্য, এখনও অন্ধকার হয়নি, অনেক মানুষ, তাই হচ্ছে ক্যাম্পিং করতে পারতেছি না। সো এটা হচ্ছে তাদের একটা মানে কার্ড, ভিজিটিং কার্ড, আমি এটা আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। সো এটা দেখে আপনারা বুকিং করে নিতে পারবেন আগে। এখানে আসার পরে কিন্তু ক্যাম্পিং বুকিং করতে পারবেন না, আগে থেকে বুকিং করে নেওয়া লাগে।
আর হচ্ছে মানে অন্ধকার হলে তারপরে তারা ক্যাম্পিং করবে। এখন বলছে একটু ঘোরাঘুরি করার জন্য। আর আমাদের পিছনে যে জায়গাটা দেখতেছেন ওইখানে আমরা ক্যাম্পিং করব। আর ক্যাম্পিংয়ের টাকা হচ্ছে আপনার 750 করে, আগে 600 ছিল বাট এখন 750। এটার মধ্যে হচ্ছে আপনার আছে হচ্ছে রাত্রের ডিনার, তারপরে হচ্ছে মিডনাইট বারবিকিউ, তারপরে হচ্ছে সকালের নাস্তা। সব কিছু আপনাদের দেখাবো, বাট আসার আগে হচ্ছে তাদের বুকিং করে রাখা লাগে। আপনি এখানে আসার পরে হচ্ছে মানে নিতে পারবেন না, নিলেও হয়তো 2-1 জনেরটা নেওয়া যায়, বাট এতজন ফ্রেন্ড সার্কেল আসলে নেওয়া যায় না। এখন দাম বাড়ানো, এখন হয়তো পরে দাম কমতেও পারে, বাট আমি তাদের আইডি কার্ডের ছবি দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারেন। Tinsel hangs from every corner of the house. Christmas lights shine bright through the cold evening fog. And I hear sleigh bells bouncing off the halls as the church choir sings aloud. Feel my heart melt. You walk through those doors for Christmas. You're all I want. সো গাইস, এখন হচ্ছে সবগুলা উদয় মরে যেতেছে, সবাই হচ্ছে পুরি খাচ্ছে। এখানে সব কিছুর মোটামুটি প্রাইস অনেক হাই খাচ্ছে। আবার রাতে হচ্ছে আমাদের ওখানে খাবারের ব্যবস্থা আছে, ডিনার আমরা ওখানে খাবো। এখন সবাই খাচ্ছে, দেখুন স্ট্রিং ছিঁড়ে গেছে। সো শান্ত খুব চেষ্টা করতেছে এই স্ট্রিং আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাই ধার, সব পেলে নষ্ট জীবন তোমার এই দুনিয়ার ঝাপসা আলো। সমালো মুঝকো ও মেরে यारो समझना मुश्किल हो गया আমার। সো গাইস, এখানে হচ্ছে রাত্রেবেলা দেখা যাচ্ছে না এরকম টেন্ট আরও হচ্ছে অনেকগুলো আছে। এই যে লাইক এখানে আছে হচ্ছে 1 2 3 4 5 6টা আছে, আমরা হচ্ছে 3টা নিছি। আর সামনে হচ্ছে লেক, এই যে এদিকে দেখতে পাচ্ছেন কিনা জানি না। আর এখানে হচ্ছে চাঁদ, আর সামনে হচ্ছে লেক। আর এখানে আমরা ক্যাম্পিং করছি। একটু পরে হচ্ছে রাতের খাবার খাবো, তারপরে হচ্ছে বারবিকিউ, দেন হচ্ছে সকালে নাস্তা, দেন গো হোম। হচ্ছে কাবাডি খেলা হচ্ছে। এগুলো সব হচ্ছে টেন্টের লুকই। এই যে এখানে আমাদের টেন্ট, আর উপরে হচ্ছে চাঁদ, আর সামনে হচ্ছে লেক। আমি দেখাতে পারছি না অন্ধকারের জন্য। বা এখানে মাছ ধরা হচ্ছে। ওই চলে গেছে নিচে, চলে গেছে ভাই নিচে। বড় আঠা দে ভাই এটা একটু নামাই দিছিস কি? এখানে অনেকগুলো ধরছে ভাইরা। ভাই এগুলো হলো মাঞ্জা ভাই ওদের। সো গাইস, আমাদের খাবার চলে আসছে, ভাত, আলুর ভর্তা। সো গাইস, সবার আগে আমি নিছি। এই যে এখন দেখা যাচ্ছে ভাত আর ডাল হচ্ছে আনলিমিটেড, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ নিতে পারবেন। 2 পিস মুরগি, আলু ভর্তা। যে এখানে সবাই খাবার নিচ্ছে, খাবারটা জোস ভাই, ট্রাস্ট মি, খাবারটা জোস। ভাত আর ডাল হচ্ছে আনলিমিটেড। এই যে সবাই খাচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল। সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার, তবে আজ এত একা আমি। হচ্ছে আপনাদের এই যে ব্রিজ আছে, ব্রিজের নিচে, কারণ বাইরে একটু একটু বৃষ্টি হচ্ছে এদিকে। সো একটু পরে হচ্ছে আমাদের মুরগি পোড়ানো শুরু হবে। এখন বাজে হচ্ছে রাতের 1টা। স্মেলটা অনেক মজা,
হয়তো মজা হবে। এই যে গাইস এখন বাজে হচ্ছে 3:30, আমরা এই বারবিকিউ খাচ্ছি যে সবাই, এটা ওনারাই বানাই দিছে। এই পিপল গুড মর্নিং, এখন হচ্ছে 5:15 বাজে, আর আমরা হচ্ছে এগুলোর মধ্যে ছিলাম। এটা ছিল আমার টেন্ট, আর এরকম অনেকগুলো টেন্ট ছিল। চাইলে আপনি আলাদা দূরে কোথাও নিয়ে টেন্ট করতে পারতেন, চাইলে পাহাড় আছে এই পাহাড়ের উপরেও করতে পারতেন। এই যে কিছু মানুষ হচ্ছে এখানে করছে, আর দেখুন ভিউটা আসলে অনেক জোস। আর দেখে বুঝতেই পারতেছেন কি পরিমাণ ঘুম চোখে। আর এখন হচ্ছে কিছু ফটো সেশন করব। এখন ওয়েদারটা খুবই জোস হয়ে আছে, ওইদিকে নৌকা, তারপর হচ্ছে এখানে বোটগুলো, তারপরে হচ্ছে আমরা সকালে কাইকিং করব। আর সকালে নাস্তা দিবে। প্রায় ঘুমাইছি কয় ঘন্টা, 2-3 ঘন্টা ঘুমাইছি, 4টার দিকে ঘুমাইছি। 1 ঘন্টা হয়েছে মাত্র, সরি 5:12 বাজে। সো আপনাদেরও দেখাচ্ছি ওইদিকের ভিউটা দেখুন। এই যে এদিক দিয়ে হচ্ছে আপনাদের একটা মজার জিনিস দেখাই। আমরা হচ্ছে ওই যে ওইদিকে ক্যাম্পিং করছিলাম, আর এখান দিয়ে উঠছে উপরে উঠছি। সো এইটার পাশে হচ্ছে এখানে ওয়াশরুম। যদি আপনারা মানে কারো প্রয়োজন হয় মানে ওয়াশরুমে যাওয়ার, সো আপনারা এখানে আসতে পারবেন। আর এদিকে হচ্ছে উপরে যাওয়া যায়, আমরা আপনাকে এখনই দেখাবো। বসার কিছু জায়গা আছে, লাইক ইফ ইউ গাইজ ওয়ান্ট টু সিট অ্যান্ড হ্যাং আউট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড বাডিস, দিস প্লেস ইজ ফর ইউ। মানে বসা যায়, আর উপরে পাহাড়, ওইখানেও বসার জায়গা আছে অনেক। চলুন আমরা ওইদিকে যাই। এটা অনেকটাই উঁচা, অবস্থা খারাপ হয়ে যায় এই সকালে উঠতে গিয়ে, অবস্থা খারাপ। আচ্ছা, এখানেও মেবি কেউ ছিল রাত্রে। সো দেয়ার ইজ নাথিং স্পেশাল হিয়ার। এখানে স্পেশালি কিছুই নেই। ওইদিকে একটু পাহাড় আছে, আপনাদের দেখাচ্ছি, ওয়েট। এই যে আচ্ছা, এদিক দিয়ে হচ্ছে পাহাড়ের মতো আছে, আর এটা হচ্ছে লেক। আমরা হচ্ছে ওই যে ওইদিকে ক্যাম্পিং করছিলাম, আর এখানে উপরে আরও যাওয়া যায়। নেমে যাচ্ছি কাইকিংয়ের ওখানে যাব, গিয়ে দেখি কাইকিং করব। ওখানে উঠে খুবই টায়ার্ড হয়ে গেছি। সকাল 5:30 বাজে মাত্র। সো সবাই অলরেডি বোট নিয়ে বের হয়ে গেছে। সকালের ওয়েদারটা অনেক ভালো, রোদ, সকালে ভিটামিন ডি পাওয়া যায়। সো সবাই এমনিই বের হয়ে গেছে। সো আমাদের বাকি ফ্রেন্ডরাও বের হবে, রেডি হচ্ছে। তো চলুন ওইখানে বোটে যাওয়া যাক। এখন হচ্ছে কাইকিংয়ে যাচ্ছি। বাইক বোট কত করে? 1 ঘন্টা 300, আধা ঘন্টা 200। আচ্ছা, 1 ঘন্টা হচ্ছে 300 করে, আর আধা ঘন্টা হচ্ছে 200। সো লাইফ জ্যাকেট আছে না ভাই? আচ্ছা, লাইফ জ্যাকেট আছে। এখন হচ্ছে অল ইউ জাস্ট হ্যাভ টু চুজ এ বোট। এখান থেকে যে কোনো একটা চুজ করবেন। মানে 1 ঘন্টা হচ্ছে 300 করে। সো 2 জন উঠলে হচ্ছে 150 করে পড়ে। সো এখন আমরা যাব, তারপর আপনাদের সাথে ওইখানে দেখা হচ্ছে। সো গাইস, আমি আর তানবীর হচ্ছে এক বোটে। তানবীর যদিও সাঁতার পারে না, ও অনেক মানে ভয় আছে, তবে আমার ভরসায় আছে আর কি। আমি বাঁচাও, আল্লাহ বাঁচে অবশ্য, মানে উসিলা আমাকে চাইতেছে আর কি। সো এখন হচ্ছে মানে সকালের খুবই কড়া রোদ, আর ওইদিকে হচ্ছে বাকিরা বোট নিচ্ছে, শান্ত আর হচ্ছে শাকিল একটা বোট নিচ্ছে, আর এখানে হচ্ছে
জয় আর সাজিদ একটা ভোট নিছে ভাই। কাকিংটা জোস, আমি প্রথম মানে জাস্ট বইটা দিয়ে হচ্ছে মানে আলাদা একটা ফ্লেভার পাইছি, মানে বোঝানো যাবে না এটা, আপনি যতক্ষণ না নিজে করতেছেন ততক্ষণ বোঝানো যাবে না। এটার জন্য ভাই অনেকক্ষণ আগে থেকে বসে আসছিলাম। এর আগের বার মহামায়া আসছি, ওই যে ট্রলারগুলো ছিল ওগুলো দিয়ে হচ্ছে এখান থেকে ঘুরে ওই দিক দিয়ে আসছি অনেকক্ষণ লাগা। বাট এটা হচ্ছে মানে আউটস্ট্যান্ডিং ফিলিং, মানে বইলা বোঝানো যাবে না। কি বলো তানবীর? অবশ্যই 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 অবশ্যই। চলুন আমরা সামনে যাই, কিছু ফটো সেশন করি, তারপরে ওরা আসতেছে, তারপর রেস লাগবে, দেখবো কে জিতে। সাগর পারি দিব রে আমরা সবাই লাভাইতেছে। দেখালে না ভাই, সাদমান ভাই। ভাইয়া হ্যালো, আমরা দাগুমিয়া থেকে আসছি ভাইয়া। ধন্যবাদ ভাইয়া। ডেফিনেটলি জঙ্গলের ভিতরে ঢুকে যেতে লাগছিলাম, এই যে খুবই বিচ্ছিরি ভাবে হাতও কাটে ফেলছি। মানে তানবীর হচ্ছে হঠাৎ করে ইঞ্জিনের স্টার্ট বাড়াই দিছিল, আমি ডিরেকশন ভুলে গেছি, তো আমরা জঙ্গলে চলে গেছিলাম। তো গাইস আমরা পাড়ে চলে আসছি, এই যে এগুলো হচ্ছে সব আমাদের টেন্ট, আর এখান থেকে হচ্ছে আমরা বোট ভাড়া করছিলাম। আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমরা ঘুরতেছি যে, আর এখানে হচ্ছে বাকিরা আছে পিছনে ওই জায়গাটা ঘুরছি। এখন হচ্ছে আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, আমরা বোট জমা দিয়ে তারপরে হচ্ছে টেন্টের থেকে কাপড় চোপড় নিয়ে সকালের ব্রেকফাস্ট করে তারপরে হচ্ছে বের হয়ে যাবো আমরা। গাইস ড্রেস চেঞ্জ, কজ আমরা হচ্ছে নাস্তা করে আমরা হচ্ছে খোয়াছড়ি যাব ঝর্ণাতে। তবে এর আগে এখানের যে ঝাউ গাছের যে জায়গাগুলো এগুলো আপনাদের দেখিয়ে নেই। এখন সকাল 7:30 বাজে, অ্যাপ্রক্সিমেট 7:30, আর ওইদিকে পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম, রোদ ওইদিকে। আর এখানে দেখুন জাস্ট অ্যামেজিং, এদিক দিয়ে হয়তো পানি যায়, লেকের পানি। সো চলুন আপনাদের, এই যে এখান দিয়ে আবার লেকের পানি কিছু যাচ্ছে, ওইগুলো দেখায় আপনাদের। চলুন, এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড মিরসরাই চট্টগ্রামের। সো এই যে এগুলো মেবি লেকের পানি। একটা মজার বিষয় হচ্ছে আপনাদের দেখাই, এটা পিছল অবশ্য, এখানে হচ্ছে মসজিদ আছে, এটা হচ্ছে মসজিদ, এখানে লেখা আছে, এখানে নামাজ পড়তে পারবেন। একটা জিনিস মানে আমি যতবারই আসছি এই নিয়ে মহামায় প্রায় 4 বারের মতো আসছি, বাট কখনো আমি ভাবি নাই যে এই জিনিসটা হচ্ছে একটা সুইচ গেট। কারণ মানে আজকে ওনাদের জিজ্ঞাসা করার পরে ওনারা বললো আর কি এটা নাকি সুইচ গেট পানির। এই যে দেখায় আপনাদের, এই যে
এখান দিয়ে হচ্ছে পানির লেভেল, এখান থেকে হচ্ছে পানি ছাড়ে। আর ওইখানে যেটা দেখাইছিলাম যে ওই যে ঝাউ গাছের ওইখানে পানি তারা হচ্ছে এখানে রিলিজ করে আর কি, যে এগুলো। জায়গাটা সুন্দর আছে, এখান থেকে সব দেখা যায়। তো গাইস, প্ল্যানের মধ্যে কিছুটা পরিবর্তন আসছে। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন প্রায় 10টা বেজে গেছে। আমাদের হচ্ছে খোয়াছড়া যাওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি আজকে শুক্রবার। তো আমরা ভাবছি যে শুক্রবার যেহেতু আজকে না যাই, অন্যদিন যাব। সো আমরা এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দেবো। খাবার দাবার খেলাম। টু বি অনেস্ট, রাতের খাবারটা সব থেকে বেস্ট লাগছে, আর বারবিকিউটা এত জমে নাই। আর সকালের নাস্তাটা হচ্ছে কেন জানি ভাল লাগে না আমার কাছে, ভুনা খিচুড়ি এতটা ভাল লাগে না। সো আরও ছিল ডিম, মানে শুকনো শুকনো ছিল। মাংসের ঝোল হলে হতো একটু ভালো ছিল, বাট তাদের দামটা একটু বাড়াই দিছে। আর আমি এখন জাস্ট একটা খোলামেলা জায়গার মধ্যে বসে আছি, যেখানে হচ্ছে সব বোর্ড পার্কিং করা, এই যে। সো একাই আছি এখানে। ওয়েদারটা জোস, আজকের সকালের ওয়েদার যা আশা করি দেখতে পড়তেছেন। সো কথা না বাড়িয়ে আমরা হচ্ছে আপনাদের সব কিছু বলি। ওখানে 750 টাকা নিচ্ছে। রাত্রে একটু বৃষ্টি আসছিলো, একটু সমস্যা হয়েছিল। তাদের তাবগুলো অনেক পুরনো ছিল, তো বৃষ্টি হচ্ছে লিক করতেছিল, তো মাঝখান দিয়ে হচ্ছে ওনারা পলি দিছিল। আর ওভারঅল জোস ছিল। যারা ক্যাম্পিং করতে চান আসতে পারেন, ঘুরে যেতে পারেন। আমি তো নাম্বার দিলামই আপনারা, অথবা আমি ডিসক্রিপশন বক্সেও তাদের নাম্বার দিয়ে দিব, আপনারা এসে ঘুরে যেতে পারেন। আর আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের অ্যাপ্রক্সিমেট মানে যদি বাড়িয়ে ধরি 1500 টাকার মতো খরচ হয়েছে, মানে টোটাল একদিনের যেই ট্যুরটা। আরও ঘুরতে পারতাম। কাইকিং করছি, কাইকিং হচ্ছে আপনার 1 ঘন্টা 300 টাকা তো বললো। সো আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব গাড়ি নিয়ে। সো আই হোপ আপনারা ব্লগটা এনজয় করেছেন, আর আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো মজা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অন্যদিন নিয়ে ভালো থাকুন। এ বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।